নিয়েছেন। সেই আন্দোলনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই আন্দোলনে সফল হতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সুতরাং আমরা হয়তো 24-এর গণ অভ্যুত্থানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আপনারা সকলেই মাঠে থেকে আন্দোলন সফল করার আমাদের সকল প্রচেষ্টা ছিল, কিন্তু একই সাথে যে সামগ্রিক একটি ভোটের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আগামীতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, নতুবা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পথ দেখাবে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেজন্য আজকে এখানে যারা আলোচক, বিশেষ করে আমান এবং শ্যামল মালম যেটি বলেছেন যে একটি ইতিবাচক রাজনীতির আর কোনো বিকল্প নেই, এবং যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কখনোই স্বীকার করেনি, সেই শক্তির বিপক্ষে যদি আমাদেরকে লড়তে হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই নির্বাচনগুলোতে অবশ্যই ছাত্র দলকে এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। এবং আমি মনে করি পরবর্তী নির্বাচনের জন্য আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমরা পথ দেখাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পথ দেখাবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন কোন আসনগুলোতে, কোন কোন সংসদীয় আসনগুলোতে আমরা অপেক্ষাকৃতভাবে খারাপ রেজাল্ট করেছি, যেখানে আমরা জিতেছি কিন্তু অনেক কম ভোটে জিতেছি। কেন? আপনারা সকলেই জানেন আমাদের দলকে সব থেকে বেশি যে চ্যালেঞ্জের মুখোমুখি আগামী অন্তত কিছুদিন পড়তে হবে বা লম্বা সময় ধরে পড়তে হবে, সেটি হচ্ছে একটি ক্ষুদ্র বিষয়কে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে একটা মব তৈরির অপচেষ্টা কিন্তু এই স্বাধীনতা বিরোধী অথবা যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদের এরকম একটা অপচেষ্টা থাকবে। এটি আপনারা নির্বাচনের পরেও আপনারা দেখেছেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মীকে সেরকম বিভ্রান্তকর সকল তথ্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং নতুন বাংলাদেশে কেউ যেন মব তৈরি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেরকম সতর্ক থাকবে, আমাদেরকেও সার্বিক সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি